একটি রুমের চিত্র আঁকাবো। প্রথমত রুম থেকে শুরু করে, যেহেতু আমরা অনেকে পারি না, অনেকে পারি। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে ইউনিট এবং ইউনিট স্ক্রিন করতে হয়। এখন আমরা দেখাবো যে একটা রুমের চিত্র কীভাবে আঁকাতে হয়। আস্তে আস্তে আমরা অনেকগুলো দেখাবো। আমাদের সাথে থাকলে আমরা আপনাদের ভালো ভালো অটোক্যাডে 2D সম্পর্কে ধারণা দিব। সো আমরা এখন চলে যাই। প্রথমে এখান থেকে এই যে লাইন কমান্ড নিব। লাইন কমান্ড থেকে আমরা রুম মাপ সাধারণত 13 ফিট হয়। 13 ফিট বা এদিকে আসে 13 ফিট বা এদিকে আসে আপনার কয় ফিট, 13 ফিট বাই 12 ফিট দিয়ে আমরা রুমের মাপ দিলাম, স্কেচ চাপলাম। এখন দেখেন একটা এটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে না, তখন জেড এন্টার এন্টার আমরা চাপবো। অনেক ছোট করা যায়, অনেক বড় করতে পারেন, আপনার ইচ্ছা সেটা আপনি যেভাবে ভালো লাগবে সেভাবে করবেন। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই টিউটোরিয়ালটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে আসলো এটা করলেন, করার পরে আপনি একটা কাজ করতে পারেন। এইভাবে এখান থেকে লাইন নিয়েও এখানে করতে পারেন, আবার এখান থেকে অফসেটের মাধ্যমেও আপনি করতে পারেন। অফসেটের মাধ্যমে করতে গেলে করতে হবে কি, যে 13 ফিট প্রথমে অফসেট সে ক্লিক করতে হবে, করার পরে 13 ফিট দিয়ে ইন্টার চাপবেন। ইন্টার চেপে এই যে এই বারটা যে 13 ফিট এদিকে, অর্থাৎ এই বারটা আমি এই 13 ফিট এদিকে দিব। আবার পেপারে যাব, এই যে অফসেট পেপারে যাওয়ার পরে আমি আবার লিখব 12 ফিট, ইন্টার চাপলাম। চাপার পর দেখেন আমি এই পাশ থেকে নিচ্ছি 13 আর এই পাশ থেকে নিচ্ছি 12, যেহেতু এইটার মাপটা 12 সেহেতু আমি এখান থেকে এখানে 12 করলাম। 12 করার পর দেখেন যে এখানে দেখা যাচ্ছে যে একটা রুমের মতো, মানে একটা চোখ, একটা বড় আকারের ক্ষেত্র হয়ে গেছে দেখেন। তারপরে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে লাইন বাটনের মাধ্যমে এখান থেকে আমরা আপনার 5 ইঞ্চি একটা দিতে পারি, আবার এইভাবে করতে পারি। আবার দেখেন সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে অফসেটের মাধ্যমে বা কপির মাধ্যমে আপনি নিতে পারি। কপির মাধ্যমে নিই, কপি 5 ইঞ্চি, সরি এই প্রথমে এটা ক্লিক করে নিতে হবে। তারপরে কপি করার পরে 5 ইঞ্চি দিয়ে ইন্টার চাপতে হবে। চাপার পরে দেখা যাচ্ছে যে ওইভাবে না করে আমরা এটা করতে পারি যে অফসেটের মাধ্যমে নিতে পারি। অফসেটের মাধ্যমে আবার পুনরায় 5 দিয়ে ইন্টার চাপবেন। চাপার পরে দেখেন এখান থেকে 5 ইঞ্চি গেলাম, অলে মাপ করে দিচ্ছি, এখান থেকে 5 ইঞ্চি গেলাম, এখান থেকে 5 ইঞ্চি গেলাম, আবার এই সাইড থেকেও 5 ইঞ্চি গেলাম। দেখা যাচ্ছে যে একটা রুম দেখা যাচ্ছে, দেখেন রুমের মতো দেখা যাচ্ছে। বাট তখন আমরা এখন কি করব, যে দেখা যাচ্ছে এখন আমরা একটা তৈরি করব, একটা দুইটা তিনটে চার কোণা চারটা প্লার। সো প্লার তৈরি করতে গেলে আমাদের এখন কি করতে হবে, এটা কেটে নিতে হবে। দেখেন এটা কেটে নিতে হবে। কেটে নিতে হবে কীভাবে, এই যে আমরা ট্রিম কমান্ডের সাহায্যে যাব, ট্রিমে ক্লিক করে ইন্টারফেস করব, করলে দেখা যাচ্ছে এটা কাটা যাচ্ছে। এটা কাটতে পারি, এভাবে কাটবো আমরা। কেটে দিলাম, দেখেন আপনারা এই করবেন। করার পরে দেখেন 4 কোণায় 4টে কলম দিতে হবে। কলম কীভাবে আঁকতে পারি, আমি দুইভাবে আঁকতে পারি, এই যে রেক্ট অ্যাঙ্গেলের সাহায্যে প্লাস এই লাইনের সাহায্যে। আমরা লাইনের সাহায্যে কীভাবে আঁকতে পারি, সেটা হচ্ছে একটা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে 10 ইন্টার 10 ইন্টার এখানে স্কেল দিলাম কিবোর্ড থেকে। এবার দেখেন
এসে অফসেটের মাধ্যমে নিতে পারি, বা অফসেটের মাধ্যমে 10 মিটার দেখেন হয়ে গেছে। আমি করবো এটা পুরোটাই কপি করবো, কপি করে এই যে পুরোটা কপি করবো। কপি করার পরে দেখেন এটা F8 চাপতে হবে। চাপার পরে এখানে আসতেছে যে যেই কোণাটা ধরতেছি সেই কোণায় আমি ক্লিক করে এটা বসাই দেবো। এখান থেকে আবার কপি করলাম, কপি করে দেখেন আমি ওই কোণায় বসাবো বলে আমি ওই কোণাটাই ধরছি। ঠিক যেই কোণায় বসাতে হবে ঠিক সেই কোণাটাই ধরতে হবে। আবার কপি করে কপি, দেখেন আমি ভালো করে খেয়াল করবেন, আমি যেই কোণাটা ধরতেছি সেই কোণায় বসাচ্ছি। আপনাদের মতো বসাইতে পারেন। আর আমার অটোক্যাড সম্পর্কে কারো যদি কোনো ধারণা থেকে থাকে এভাবে করলে ভালো হয় বা আমি পারি, এভাবে করবেন, আপনারা দেখতে পারেন। বাট আমার অনেক ভালো ভালো লোকই পারে, তারা টাকার বিনিময়ে শেখায় আর আমি ইউটিউবে শেয়ার করতেছি। বা সো আমার এটা দেখে কেউ ভুল বলবেন বা খারাপ বলবেন, কমেন্ট করবেন, গালিগালাজ করবেন না। খারাপ বলবেন সে দেখবেন না, বাট গালিগালাজ করবেন না। দেখেন আমরা এর ফাঁকে স্ট্রিম থেকে আবার নিলাম, স্ট্রিমে নিয়ে ট্রিম নিয়ে দেখেন ট্রিম থেকে এটা কেটে ফেলতেছি। এখন একটা রুমের মধ্যে দেখা যাচ্ছে, দেখেন এখন এই রুমে তো কলম দিলাম, জানলা দিলাম, কলম দিলাম, এখন দরজা জানলা দিতে হবে, তাই না? দরজা জানলা কীভাবে দিব? আমরা দরজা জানলা দিব এইভাবেই যে দেখেন আমরা এইভাবে দেখাতে গেলে ভিডিও সময়টা অনেক বেশি লাগবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। এখন দেখেন আবার লাইন কমান্ড নিতে পারি ওই একইভাবে যে আমরা কি জানলা দেওয়া 4 ফিট, 4 ফিট ইন্টার 5 ইঞ্চি, যেহেতু 5 ইঞ্চি করা হয়েছে 5 ইন্টার 4 ফিট ইন্টার যোগ করে দেবেন। এরকম করতে পারেন। আবার ওই একইভাবে বক্সের সাহায্যে করতে পারেন। বক্সের সাহায্যে আমি এটা দেখা হয়নি, আমি অবশ্যই দেখাবো। তার আগে করতে হবে এটা আমার মাঝখান থেকে আরেকটা দাগ দিতে হবে। যে দেখেন মাঝখানে দাগ আসতেছে না, তাই আমার কি করতে হবে এখন? এই দেখেন ও স্ন্যাপ সেটিংয়ে যাইতে হবে। এই যে সেটিংয়ে গেলাম, যার পরে এখানে অল করে দিতে হবে, সিলেক্ট অল। দেখা যাচ্ছে এখন মাঝখানেরটা মিড পয়েন্টটা নিচ্ছে, বাট আগে নিচ্ছিল না, এখন নিচ্ছে। এই যে মাঝখানেরটা সবসময় কী করবেন, বাই লেয়ার দিয়ে কালার করে রাখবেন। এই যে বাই লেয়ার, এখানে কালার দিয়েছি, ইয়েলো কালার করবেন, আপনার ইচ্ছা যে কালার করতে পারেন। এখান থেকে এটা নিলেন, কপি করলেন, আবার আপনি মিড পয়েন্টে ধরলেন, আমরা 8 GB দেখা করে নিলেন, যেহেতু আপনাকে চেঞ্জিং হতে পারে। দেখেন আমি আবার মিড পয়েন্ট খুঁজে বের করছি, এটার মিড পয়েন্ট বসে দিলাম। এখন এটা আবার দেখেন মিরর করে ঘুরাই নেব, রটর করতে হবে, রটর করে ঘুরাই নিব। তা এখানে ঘোরানোর আগে ক্লোজ করবেন, F8 চেপে নেবেন, তাহলে আপনার সুবিধার্থে দেখেন এটা সোজা থাকবে বা এগো থাকবে, হয়ে যাবে না। তখন আবার কপি করবেন, কপি করার পরে এখানে মিড পয়েন্টে থাকবে। মিড পয়েন্ট কোনটা? এটা। এখান থেকে দেখেন আবার চেপে নেবেন, F8 চেপে নেবেন। এই মিড পয়েন্টটা মাঝখানে মিড পয়েন্ট, এই তো এখানে ক্লিক করবেন। দেখেন দুই পাশে জানলা দিয়েছি, এই পাশে জানলা দিয়েছি, এই পাশে জানলা দিচ্ছি না। এই পাশে যেহেতু কাটতে হবে বা অন্য আবার আদার্স কিছু লাগবে, অতএব আপনার 2 দিকে বা 3 দিকে জানলা দিতে পারেন। আপনি কি এটা করার পরে এই 2টা অপশন গেল, এটা মুছে দিবেন। এবার আমি দেখাবো কিভাবে রেক্ট্যাঙ্গেল শেপ করতে হয়। এখান থেকে আপনি এরকম একটা নেবেন, নেওয়ার পরে শিফট এট দ্য রেট অফ, এবার আপনি কত মুখে দিবেন? 4 ফিট, জানলার 4 ফিট, 4 ফিট, কমা কি করবেন? 5 ইঞ্চি। সরি, এটা হলো না, আমি আবার দেখাচ্ছি। শিফট রেট অফ 4 ফিট, কমা
5 ইঞ্চি, 5 ইঞ্চি দেখেন হয়ে গেছে। আমি শীঘ্রই করলাম ঠিক সেইভাবে হয়ে গেছে। তো অতএব আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার আমার ভিডিওর সাথে থাকবেন দয়া করে। সেভ করার নিয়মটা দেখাই দিই। ফাইলে যাবেন, ফাইলে যেয়ে এই যে সেভ অ্যাজ বা সেভ করবেন। সেভ করবেন কিভাবে, যে কোনো এই যে আপনি ডেস্কটপে সেভ করতে পারেন আপনার ইচ্ছা, আর কম্পিউটারে সেভ করতে পারেন, ডকুমেন্টে সেভ করতে, আমি ডকুমেন্টে সেভ করলাম। সেভ অ্যাজ প্লাস ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আমার বিদায়।